বাড়ি থেকে যাচ্ছিল সকালে মাছ, তো মাছ কিনলাম। দেখো ভোলা মাছগুলি বড় বড় সাইজের ছিল বলে ভোলা মাছ আর একটু চিংড়ি মাছ কিনলাম। তো ভোলা মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর ছেলের জন্য 2 পিস ভাজা করেছিলাম দুবেলার জন্য। তো চিংড়ি মাছটা দিয়ে ওল দিয়ে আর বাবার বাড়ির থেকে যে কচু নিয়েছিল মান কচু, তাই দিয়ে আলু দিয়ে রান্না হয়েছিল। আর দেখো ছেঁচি শাক ছিল, একটু ছেঁচি শাক রান্না করছিলাম। তো চলো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আবার চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করে সেরে একটু বসলাম। আর আজকে আমার শরীরটা একদম একটু ভালো না। কথা বলছি হয়তো মানে মনে হচ্ছে যে কত ভালো, কিন্তু সত্যি কথা বলতে একদম ভালো না। একদম পা খুব ব্যথা করছে, অবস্থা একদম খারাপ। আর রান্না বান্না করলাম, তো তোজোকে স্নান করাবো, একটু বসে রেস্ট নিচ্ছি। আর এই দেখো যে এখন বায়না হয়েছে, এটা এই যে শ্যাম্পুর জল দিয়ে এটাকে করতে হয়েছে। কী করবো কী করবো বলো? এখন এটা ফোলাতে বলছে আমাকে, এটা ফোলাবো। আর এখন দেখো বিছানাটা দেখো তুমি একবার, তোমরা বিছানাটা ঠিক হয়ে গেছে, মানে গুছিয়েছিলাম, সেই বিছানাটা আবার গোছাতে হবে। তো এটা রোজগারেরই, এটা রোজগারেরই আমার ডিউটি, কোনো ব্যাপারই নয়। আর এইদিকে রান্নাবান্না যা করেছি তোমাদের একটু দেখিয়ে নিই, তার আগে আমরা খেতে বসবো। ওর বর যাবে কাজে, মানে ডিউটিতে বেরাবে, একটু পরেই আসবে খেতে, খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাবে। আর তোজোকে একটু পরে স্নান করাবো, করিয়ে ওকে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে যাচ্ছিল মাছ, ভোলা মাছ বড় বড় 3 পিস হবে, আর হচ্ছে চিংড়ি মাছ আর অনেক রকমের মাছ। তো চিংড়ি মাছ আর ভোলা মাছটাই রেখেছি। এই দেখো, ও কী রান্না করেছি, এই যে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আর হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে টমেটো আছে মশলা, হালকা মশলা দিয়ে রান্না করেছি। কোনো পেঁয়াজ রসুন না, আদা জিরে বাটা দিয়ে। আর এই যে এটা হচ্ছে কালকে রাতের মাংস ছিল, বর খায়নি, কালকে একটা পুজোতে গেছিলো, পুজোর ওখানে খাইয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম, তার জন্য এটা খাবে আজকে দুপুরে। আর এই যে শাক ভাজা করেছি, ছেঁচি শাক ভাজা। আর এই দেখো ভেজ ডাল, আর এই যে ভাত। তো এইটাই হচ্ছে আমার দুপুরের মেনু। তো আজকের আর ভেজ ডালটা কি বলো তো, মাছ আমি আজকে রান্না করব, ঠিক করেছিলাম যে ওলের তরকারি করব মাখা মাখা করে, আর হচ্ছে ডাল করব ভেজ ডাল। ভেজ ডালটা হলে ছেলে খাবে, তার মধ্যে একটা আলু দিয়ে দেবো গোটা, তো ওর হয়ে যাবে। তো ভেজ ডাল করব বলে আলু, কুমড়ো, বিনস, গাজর সব কেটে নিয়েছিলাম, কাটা হয়নি, রেখেছি, শুধু ডালটা ভেজানো হয়েছে, ধোয়া হয়েছে। তো ওইটাই রান্না করেছিলাম, প্রেশারে দিয়ে। তা দেখছি মাছ আলা যাচ্ছে, এদিকে মাছ ভাবছি আবার মাছ কিনবো কি কিনবো না। তারপর দেখুন চিংড়ি মাছ যাচ্ছে, ওল যখন রান্না করব একটু ওল দিয়ে রান্না করি। তারপরে না আমার বাড়ির থেকে বাবার বাড়ির থেকে দিদি কচু পাঠিয়েছিল, সেই কচু মান কচু তুলেছিল, বাড়িতে হয় তো, তো মান কচু পাঠিয়েছিল, ওই মান কচুটা ছিল, কালকে বাটা করেছিলাম। আর মান কচু একটু ছিল, ওইটা দিয়ে আর হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে একটু হালকা জিরে বাটা আদা বাটা দিয়ে রান্না করেছি। তো এই হালকা রান্না করেছি, রান্নাবান্না করে একটু ঝাল ঝাল করে রান্না করেছি আদা জিরে দিয়ে। আর হচ্ছে রান্না করলাম ওই যে ডাল বললাম, আর শাক ভাজা, শাক একটা আটি ছিল আগের দিনের, সেই এক আটিটা আজকে রান্না করলাম। তো চলো বন্ধুরা, তোজোকে স্নান করিয়ে দিই, ও একটু খেলছে। এই দেখো পাপা, কি খেলছো? তো অনেক বক বক করলাম, এবার ওকে স্নান করিয়ে খাইয়ে নিই। আর ওর বাবাও চলে আসবে, বাবাও খেয়ে বেরিয়ে যাবে, আর আমিও খাই। খেয়ে দেওয়ার ভিডিও এডিট বাকি আছে, তারপরে ছাড়া বাকি আছে। আর আমার শরীর না কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, হয়তো আমি কথাবার্তা বলছি এইভাবে, তার জন্য বোঝা যাচ্ছে না। রাখো, হাতা রাখো, রান্না করবা। দেখো দুষ্টুমি করছে এখন। তো শরীরটা ভালো যাচ্ছে না, কেমন শরীরটা দুর্বল, প্রেশারটা লো আছে। আর হচ্ছে কেমন লাগছে, আর পা না খুব ব্যথা করছে, ভালোই লাগছে না কিছু। এই জন্য শরীরটা, এবার ভিডিও ছাড়তে তো হবেই, ভিডিও করতে হবে, এটা তো বাদ দেওয়া যাবে না, তাহলে আমাদের একদম পেজের ডাউন হয়ে যাবে। ওই জন্য না সব কিছুই করছি, কিছুই ভালো লাগছে না, শরীরটা এত ভালো খারাপ। আর ওর দুষ্টুমি তো সারাক্ষণ চলতেই আছে। এরকম দেখো, তোমরা দেখো, ওই হাতাটা দিয়ে ও তালা খুলছে, তালাটা আমি দিতেও পারি না, চাবি আমি লুকিয়ে লুকিয়ে রাখি, এত চাবি এদিক ওদিক করে, তাও সে চাবি না হলে ওর হবে না খেলা। তো চলো বন্ধুরা, ওকে